ও আদম রে পাকে ধরিয়ে গেছে দাড়ি দন্ত বাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া আল্লাহুম্মা। এই আশুরার 10 তারিখে হযরতে মুসা কালিমুল্লাহ বনি ইসরাইল 12টা শাখা নিয়ে তিনি রওনা করলেন। 12টা গোত্র নিয়ে। বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, যেমন মোল্লা, চৌধুরী, শেখ, তারপরে আপনাদের পাঠান, আর কি আছে, আরো অনেক আছে, আনুষঙ্গিক ইত্যাদি বিভিন্ন বংশ। হযরত মুসা আলাইহিস সালামের 12টা বংশ, বনি ইসরাইলের 12টা বংশ ছিল। 12 বংশ কোথা থেকে আসলো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা, একটা বেটার নাম হযরত ইসাক আলাইহিস সালাম, আর একজন বেটার নাম হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। ইসমাইলের বংশে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আর হযরত ইসাক আলাইহিস সালামের বেটার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। আরেক নাম কি ছিল? ইসরাইল। ইসরাইল থেকে হলো ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা বেটা, তার ভিতরে অন্যতম বেটার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই 12টা পুত্রের ভিতরে 12টা বংশ হইল। এই 12টা বংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বিভক্ত করলেন। নাম হলো বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাম ছিলেন এই বনি ইসরাইলের অন্যতম প্রসিদ্ধ নবী। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়া একেবারে সাগরের তীরে দাঁড়াইলেন। সামনে বিরাট বড় জলরাশি, পিছনে ফেরাউনের দল, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে হত্যা করার জন্য। হযরত মুসা কালিমুল্লাহ সাগরের পাড়ে দাঁড়ায় বলেন, হে রব, সামনে বিরাট বড় জলরাশি, পিছনে শত্রু, এখন তোমার সাহায্য ছাড়া তো আমার আর কোনো রাস্তা নাই। আল্লাহ বললেন, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। এই হাতের লাঠি এনেছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামকে লাঠি দেওয়া হয়েছিল জান্নাত থেকে। এই সেই গাছ, একটা বিশেষ গাছ, এই লাঠির ভিতরেও রহস্য আছে। জোরে কন্যা মারহাবা। লাঠির ভিতর কি আছে? রহস্য আছে। হেরেমে যদি যান কোনোদিন, তাহলে দেখবেন বেশিরভাগ মানুষ তসবিহ আছে, তসবিহ। মুসা আলাইহিস সালাম যেই গাছের লাঠি দিয়ে, যেই গাছ থেকে লাঠি হয়েছিল, সেই গাছের কাঠ দিয়ে তসবিহ বানানো হয়। হেরেমে তসবির দাম 15 রিয়াল 20 রিয়াল করে বিক্রি হয়। মদিনা তো বিক্রি হয় 15 রিয়াল 20 রিয়াল করে, দোকানদারে বিক্রি করে এই তসবিহ। আমি বেশিরভাগ আফগানি এবং পাকিস্তানিদেরকে দেখছি তসবিহ কিনতে। তা আমি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? শুধু আফগানি পাকিস্তানিরা এই তসবিহ কিনে, বেশিরভাগই তারা কিনে, কারণটা কি, রহস্যটা কি? পরে বাইদা ভাই জানতে পারলাম যে এই কাঠটা হলো মুসা আলাইহিস সালাম যেই লাঠি ব্যবহার করছিল, যেই গাছের কাঠ, সেই গাছের এই কাঠ দিয়ে এই তসবিহ বানানো হয়। এমনকি ঘটনার রহস্য এখানে রহস্য আছে। হযরত মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আঘাত করলেন। 12টা রাস্তা হয়ে গেল সাগরের ভিতরে। মুসা কালিমুল্লাহ নেমে গেলেন, বনি ইসরাইল নেমে পার হয়ে গেল। ফেরাউন পিছে পিছে যাইয়া পানির মধ্যে ডুবে মারা গেল। যেই দিন মুসা নবীর আল্লাহ পার করলেন, সেই দিনটা আশুরার 10 তারিখ। রহস্য। হযরতে
ঈসা রুহুল্লাহ, তিনি ইহুদিরা তাকে দাবুর দিয়েছে ধরার জন্য, মেরে ফেলবে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে গেলেন। ঘরের ভিতরে ঢোকার পরে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ এই সময় আসমানে নিয়ে যাবে। এই সময় যখন আসমানে নিয়ে যাবে, তখন ওই ঘরের ভিতরে যাইয়া ঈসা আলাইহিস সালাম অন্দরমহলে চলে গেলেন। এখন ওই ঘরের ভিতরে কেউ ঢুকতে সাহস পাইতেছে না, কারণ সবাই ভয় পায়। আমরা যদি এই চিবাগুলি দিয়ে ঢুকি তাহলে ঈসা রুহুল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, অথবা আক্রমণ করলে আমরা বের হতে পারবো না, মারা যাব। জানের ভয় তো সবার আছে। সবাই চিন্তা করলো না আমরা কেউ যাব না, কিন্তু একজন ইহুদি সে চিন্তা করলো আমি ঢুকবই। ইহুদি ঢুকতে গেছে, ঢুকে দেখলেন ঈসা রুহুল্লাহর ঘরের মধ্যে নাই, কিন্তু ইহুদির চেহারা আমার আল্লাহ ঈসা রুহুল্লাহর মতো বানায় দিলেন। ইহুদি বের হয়ে বলতেছে ঈসা রুহুল্লাহ নাই, সবাইকে তুই তো ঈসা রুহুল্লাহ, চেহারাও করে দিছে আল্লাহ। কিন্তু এদিক দিয়ে ফেরেশতারা ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছে? চতুর্থ আসমানে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন আসমানে নিছে? তাহলে সশরীরে মানুষকে আসমানে নেওয়া যায়। রহস্য আছে, রহস্য আছে যে সশরীরে ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেল, রহস্য আছে। কিন্তু ঈসা আলাইহিস সালামের চেহারা যে আল্লাহ ইহুদিরে বানাই দিছে, এটা বের হয়ে আসার পরে পাবলিক ধরে মারল। ওই যে শুলে চড়াইলো, কিসে চড়াইলো? এখনো দেখবেন এই যে খ্রিস্টানরা সেই ভুল বুঝে এখনো সেই শুল বানায়, কুরুশ বানাইয়া এটা পূজা করে। খ্রিস্টানদের কুরুশ দেখছেন নি? আমি হাত বাড়াইলে যেমন দেখা যাবে, কুরুশটা এরকম। ঈসা আলাইহিস সালাম এইভাবে বাঁধছিল, অর্থাৎ নকল ঈসারে এইভাবে বাইন্ধে, কুরুশে বাইন্ধে লোহা ঢুকাইয়া, পেরাক ঢুকাইয়া, তারপরে তীর মেরে হত্যা করছিল। ইহুদিরা হত্যা করছে নকল ঈসা, কিন্তু আসল ঈসাকে তো আল্লাহ নিয়ে চলে গেছে চতুর্থ আসমানে। আসল ঈসা পৃথিবীর শেষে আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রহস্য কোথায় কোথায় জয়েন্ট লাগতেছে আমি আপনাকে বুঝাইতেছি, ভালো করে বুঝবেন। ঈসা আলাইহিস সালামকে কোন জায়গায় নিয়ে গেল? জোরে বলেন, আবার জোরে বলেন। আবার আসবে কবে? কিয়ামতের আগে। জোরে বলেন, কিয়ামতের আগে আসবে। কোন সময় আসবে বুঝে দেখেন, আসবে কোন সময়? আশুরার সাথে, কারবালার সাথে, রাসূলের আওলাদদের সাথে, রক্তের সাথে কি মিল আছে বুঝছেন? বুঝে যায়। হযরত ঈসা নবী চতুর্থ আসমানে আমার রব আমার আল্লাহ থেকে নিয়ে চলে গেলেন। চতুর্থ আসমানে যখন আমার আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন, নকল ঈসাকে ইহুদিরা হত্যা করলো, ক্রুশে ঝুলাইলো। পৃথিবীর সব খ্রিস্টানরা বলল আহা আমাদের ঈসারে হত্যা করছে, কিন্তু সেটা আসল ঈসা না, এটা নকল ঈসারে মারা হলো। কিন্তু আসল ঈসাকে আমার আল্লাহ চতুর্থ আসমানে জিন্দা হালতে নিয়ে গেল। এখনো তিনি চতুর্থ আসমানে জিন্দা আছে, রহস্য আছে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। নবী সারা আল্লাহ পাওয়া যাবে না, নবী সারা নামাজ কবুল হবে না, নবী সারা রোজা কবুল, হজ কবুল হবে না। কথা বলেন না কেন? রহস্য বুঝাইতেছি, আজকে রহস্য রোয়া যাচ্ছে। কেমনে কেমনে রহস্য ঢুকে গেল, আজকে রহস্য শোনাইতেছি, বুঝছেন? হযরত ঈসা নবী চতুর্থ আসমানে নিয়ে গেলেন আমার রব। ঠিক দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জালকে হত্যা করার জন্য আমার আল্লাহ
ঈসা রুহুল্লাহকে দুনিয়াতে পাঠাবেন। সিরিয়ার একটা মসজিদ হবে সাদা, সাদা গম্বুজ হবে মসজিদে। ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে নামাবে। ঠিক ওই সময় হযরত ইমাম মাহদী, ইমাম ঠিক ওই সময় ইমাম মাহদী, যার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, 40 বছর ধরে মরুভূমির ভিতরে ছাগল দুম্বা চড়াবে। এই গতানুগতিক অর্থ ব্যবস্থার বাইরে তারা থাকবে, কারণ সারা পৃথিবীব্যাপী বর্তমান অর্থ ব্যবস্থা হলো সুদে অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা? সুদে অর্থ ব্যবস্থা। ব্যাংকে টাকা রাখবেন, কিছু সুদ পাবেন। ঠিক কথা কথা, কিছু ঋণ আনবেন, কিছু সুদ দিতে হবে। আবার ব্যবসা করবেন, বিশ্ব ব্যাংকে কিছু সুদ দিতে হবে। বর্তমান অর্থনৈতিক সিস্টেমটা হলো সুদের সিস্টেম, সুদ মুক্ত না। এজন্য রসুল করিমের আহল আওলাদ রসুল হজরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বংশ হলো হাসানি হুসাইনি। সরাসরি ইমাম হাসান এবং হুসাইনের রক্ত হবেন তিনি। পৃথিবীতে সরাসরি ইমাম হাসান এবং হুসাইনের রক্ত তিনি হবেন। 40 বছর ধরে মরুভূমির ভিতরে গতানুগতিক অর্থ ব্যবস্থার বাইরে আল্লাহ রাইখা 40 বছর উট দুম্বা ছাগল ভেড়া বকরি চড়াইতে থাকবে। মানুষের মেলে তিনি ভিড়বেন না, দুনিয়ার কোনো বিদ্যাপীঠ থেকে একটা অক্ষর শিখবেন না, দুনিয়ার কোনো মক্তব থেকে আলিফ বা তা শিখবেন না। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? রহস্য একটা অক্ষর শিখবে না, একটা অক্ষর শিখবে না ইমাম মাহদী। 40 বছর শেষ। যেমন আজকে মাগরিবের যখন সূর্য ডুবে গেছে তখন কিন্তু দিন শেষ, রাত শুরু হয়েছে, ঠিক আছে না? তো 40 বছর শেষ, রাত শুরু। ইমাম মাহদী আলাইহিস সালামের কালবের ভিতরে আমার আল্লাহ ওই রাত্রে দুনিয়ার সৃষ্টির সমস্ত এলেম আল্লাহ তার কালবের ভিতরে ঢেলে দিবে। রহস্য কোন বিদ্যাপীঠ থেকে একটা কলম শিখা লাগবে না। আর আমার দেশের মোল্লা কত অপদার্থ, কত মানে বেলজ্জা বেহাইয়া, এত ওয়াজ করে আল্লাহর নবী লিটারেট, আল্লাহর নবী নিরক্ষর ছিলেন, মূর্খ ছিলেন, আল্লাহর নবী কিছু জানতেন না, এই সমস্ত কথা যারা বলে তাদের মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা কন নাকি, ঠিক কিনা? আল্লাহ রসুলের রক্ত মাহদী, একসাথে কোন মারহাবা। আল্লাহর নবীজির রক্ত নাম কি? মাহদীর সাথে কারবালার সম্পর্ক আছে না নাই? হাসানি হুসাইনি, কথা কন না, হাসানি, কথা কন হাসানি। তাহলে কি কারবালা বাদ দিয়ে না কারবালা দিয়ে? জোরে কন, আশুরা বাদ দিয়ে না আশুরা দিয়ে? হ্যাঁ, বুঝে যান রহস্য। হযরত ইমাম মাহদী 40 বছর বয়সে যখন আমার আল্লাহ তার কালবের ভিতরে সমস্ত এলেম আল্লাহ ঢোকায় দিবেন, এখন প্রশ্ন করি জবাব দিবেন। ইমাম হাসান হোসেনের মর্যাদা কি মাহাদির দিয়া, না ইমাম হাসান হোসেনকে দিয়া মাহাদির মর্যাদা? রসুল দিয়া মাহাদি, ইমাম মাহাদি দিয়া আমার নবী না। আমার নবীর কারণে মাহাদির যদি এত মর্যাদা হয়, তাহলে মনে রাখবেন ওই রসুল ছাড়া উম্মতের নাজাতের আর কোন রাস্তা নাই। রহস্য নাসিরনগরবাসী, জ্যাঠাগ্রাম ব্রাহ্মণ শাসনবাসী, এদেশে কি বেশি ব্রাহ্মণ ছিল? আছে আচ্ছা, যাক, বোঝা গেছে এক সময় 500 বছর আগে মনে হয় দেশে খালি ব্রাহ্মণই থাকতো। খুব মনোযোগ দেবেন, ব্রাহ্মণ বাড়ি, তাহলে এই জেলায় খালি ব্রাহ্মণই ছিল এক সময়। তাই না? যা অসুবিধা, এক একটা নাম এক এক কারণে হচ্ছে। ভারতে এরকম বহু মুসলমানদের নামে নাম আছে, তো বিভিন্ন কারণের নাম হয়। তা যা হোক, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। যে যেদিকে যেইভাবে নাম দিয়ে শান্তি পায় আর কি।
তো মনোযোগ দেন, কারবালার আলোচনা এর সূত্র কোথার থেকে আসে দেখেন, আমি বুঝাইতেছি আপনাদেরকে। আশুরার 10 তারিখ আপনি সহজ করে দেখার কোনো সুযোগ নাই। সোহাদাই কারবালার সহজ করে যারা দেখবে তারা আখেরাতে কষ্ট পাবে, তাদের আখেরাত নষ্ট হবে। বুঝাইতেছি আপনাদেরকে। ইমাম মাহদী আলাইহিস সালাম হাসানি হুসাইনি, তো তিনি তখন হেরেমে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামতেছেন। ঈসা আলাইহিস সালাম যেই দিন আল্লাহ তাআলা আসমানের নিচে, সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। রহস্য একসাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখে সবাই আল্লাহ খালি বাঁচাইতেছে, কিন্তু এই 10 তারিখে সেই ইমাম হুসাইন আল্লাহ শহীদ করছে। রহস্য আছে, অবশ্যই রহস্য আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই আশুরার 10 তারিখে সবাইকে আল্লাহ বাঁচাইলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তরাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তরাইলেন, ইউনুস নবীকে আল্লাহ তরাইলেন, মুসা নবীর আল্লাহ তরাইলেন, ঈসা রুহুল্লাহকে আল্লাহ তরাইলেন। কিন্তু এই আশুরার 10 তারিখে এসে আমার নবীজির কলিজার টুকরাকে আমার আল্লাহ এই আশুরার 10 তারিখে কারবালাতে পানিবিহীন শাহাদাতের পেয়ালা পান করাইলে। রহস্য পরে বলতেছি, রহস্য অবশ্যই আছে। আমার পীর মুর্শিদ মাঝে মধ্যে একটা শের গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ঈমান আমল আমার নবী মুস্তাফায় রে, ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফায় রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কারো কলিজার ভিতরে যদি থাকে জাহান্নামে তার ভয় নেই, কবরে তার চিন্তা নেই। রহস্য বলতেছি নেই। প্রিয় নাসির নগরবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, হযরতে মাহদী হেরেম শরীফে নামাজে তিনি দাঁড়াবেন। হাজরে আসওয়াদের পাশে মাকাম ইব্রাহিম বরাবর রুকুনে দাঁড়িয়ে যাবেন, ইমামতি করবেন। লক্ষ লক্ষ হাজিরা দাঁড়িয়ে আছে হেরেমকে ঘিরে, নামাজে দাঁড়াবেন। তখন ঈসা রুহুল্লাহ পৃথিবীতে নামবে। আমার আল্লাহ হযরত ইমাম মাহাদির কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠাবে। মোবাইলে মেসেজ আসে না নাই? আমার মোবাইলে কি মেসেজ আসবে আপনাকে না দেখাইলে জীবনেও আপনি বলতে পারবেন না। ওলিদের কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠায়। আল্লাহু আকবার কান। ওলিদের কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠায়। আল্লাহ আল্লাহ এটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। এটাকে বলা হয় ইলহাম। ওলিদের কালবের ভিতরে আল্লাহ মেসেজ পাঠায়। হযরত ইমাম মাহদী কোনো নবী হবে না, কিন্তু আমার রসুলের বংশধর, আমার নবীর আওলাদ হাসানি ওয়াল হুসাইনি, হাসানি ওয়াল হুসাইনি।
ফাতিমাতুজ জাহরার রক্ত, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর রক্ত, আমার নবীজির রক্ত, আল্লাহর হাবিবের রক্ত, হযরত আলীর রক্ত, হযরত ফাতেমার রক্ত, হযরত হাসান হুসাইনের রক্ত, এই সব রক্ত মিলিত হয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের রক্তের সাথে মিশলো। তিনি সরাসরি নবীজির রক্ত, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত, তিনি আওলাদে রাসূল হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হেরেমে দাঁড়াবে, ঠিক এমন সময় মেসেজ আল্লাহ পাঠাবে, আমি ঈসারে দুনিয়াতে পাঠাইলাম। ঈসা আলাইহিস সালাম তিনি সিরিয়াতে নামবেন, দ্রুত গতিতে তিনি রওনা করবেন, হেরেমে পৌঁছায় যাবেন, একামত শুরু হয়ে যাবে। একামত শুরু হয়ে যাওয়ার পরে একামত শেষ হবে, হযরত ঈসা রুহুল্লাহ ঢুকবেন, ইমাম মাহদী যায় নামাজ থেকে সরে আসবে, এসে বলবে, গো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি তো পয়গম্বর ছিলেন, জলিল কদর রাসূল ছিলেন, আপনি এই উম্মতের নবীর উম্মত হয়ে এসেছেন, অতএব আজ আপনি ইমামতি করেন, সময় হেরেমবাসীর আপনার পিছনে আজ নামাজ পড়বে। ঈসা রুহুল্লাহ জবাব দিবে, ও গো মাহদী, আমি এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রহস্য, ঈসা আলাইহিস সালাম এসে বলবে, আপনার পিছনে নামাজ পড়ব, তো ইমামের দাম কত? আস্তে কোন কেন, জোরে বলে। এই ইমাম যার রক্ত দিয়ে আসছে, যিনি শহীদ হয়েছে কারবালায়, তার দাম কত? বুঝেন এবার। তাহলে তার শাহাদাত, তার এই আসরের 10 তারিখের কুরবানিটাকে ছোট করে দেখার কোনো সুযোগ? মুসলমান নাসিরনগরবাসী, আওলাদে রাসূল হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়বেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার পিছনে ইক্তেদা করবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরা 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে বাঁচাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে বাঁচাইলেন, হযরত ইউনূসকে মাছের পেট থেকে বাঁচাইলেন, হযরত মুসা কালিমুল্লাহকে নমরুদ ফেরাউন থেকে বাঁচাইলেন, ঈসা রুহুল্লাহকে আসমান নিয়ে আল্লাহ বাঁচাইলেন। এই সব ঘটনাই হলো আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখে। আবার এই মুহররমের 10 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় শহীদ করলেন। রহস্য অনেক বিরাট বড় রহস্য, অনেক বিরাট বড় রহস্য। কি সেই রহস্য? আল্লাহর হাবিব হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কোলে নিয়ে বসে আছে। ঠিক নবীজি বসে বসে কান্না করতেছিলেন। একটা শিশির ভিতরে শোকানা কি, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমারে, আমি কাঁদি, আমার কোলের মধ্যে হুসাইন বসে আছে, আমি হুসাইনকে নিয়ে আদর করতেছিলাম। এমন সময় জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার হুসাইনকে ভালোবাসেননি? আমি ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার কলিজার টুকরা হুসাইনকে বড্ড ভালোবাসি। জিবরাইল বলল, হুজুর, আপনার এই হুসাইন কলিজার টুকরাকে আপনার উম্মতের একদল মানুষ নির্মমভাবে কারবালা প্রান্তরে তার শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতেছি কারবালা থেকে সেই মাটি নিয়ে আসি। জিবরাইল আমিন এনে মাটি এনে শিশির ভিতরে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেই মাটি, যেই মাটিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সালমা রে, তোমার হাতে এই মাটিখানা আমানত দিলাম। সালমা শোনো, আহা, এই মাটি তোমার হাতেই দিলাম। সালমা রে, আমার এই দৌহিত্র কলিজার টুকরা আমার হুসাইন কারবালায় যেই দিন শহীদ হবে রে সালমা, সেই দিন তুমি দেখবা এই আমার দেওয়া মাটি রক্তে রঞ্জিত হয়ে যাবে।
তোমার ঘরের মধ্যে মাঠে যেদিন রক্তে রঞ্জিত হবে সালমারে, বুঝবা সেই দিন আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে নানা, আর নয়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, এটা আল্লাহর হাবিব আগেই বলে দিয়ে গেলেন। কবে শহীদ হবে তাও বলে দিয়ে গেলেন। আসর ৮-১০ তারিখ আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, কোন এক যুদ্ধে সেনাবাহিনী নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার পাশ দিয়ে তিনি যাইতেছিলেন। যাওয়ার সময় তিনি কারবালার এখানে এসে দাঁড়িয়ে গেলেন, সমস্ত বাহিনী দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়াইলেন তখন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, সারি থেকে নেমে গেলেন, বাহন থেকে নেমে যায় নামাজ নিয়ে কারবালার পাশে একটা গাছ ছিল হানজাল, এক বিশেষ গাছ, এই গাছের নাম হলো হানজাল গাছ। এই গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় নামাজ বিছায় দিলেন। বিছায়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ২ রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে তিনি দোয়া শুরু করলেন। দোয়ার ভিতরে হযরত আলী কান্না করতে লাগলেন, চোখের পানি ফেলে ফেলে হযরত আলী কান্না করতেছিলেন। দোয়া শেষ, সাহাবীরা এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এইখানে আপনি কেন নামাজ পড়লেন, কিসের জন্য দোয়া করলেন, আমরা তো কিছুই বুঝলাম না। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছিলাম এই কারবালার ময়দানে হানজাল গাছের পাশেই আমার হুসাইন শহীদ হয়ে যাবে, আমার হুসাইন শহীদ। আমার নবীর একদল পথভ্রষ্ট উম্মত নির্মমভাবে আমার হুসেনকে এই জমিনে শহীদ করা হবে, তার সাথীরা এই কারবালায় শহীদ হয়ে ঘুমাবে। আমার নবীর সাহাবীরা গো, আমার রাসূল যেইভাবে ঠিকানা দিয়েছেন আমি এসে সেই ঠিকানায় সেইভাবে সেই স্থান পেয়ে গেছি। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার হুসাইন এবং তার সাথীদের জন্য দোয়া করে গেলাম, যাতে আমার হুসাইন কারবালার ময়দানে এই শাহাদাতের সময় যেন ধৈর্য ধারণ করতে পারে, আমার হুসাইনের সাথীরা যেন ধৈর্য ধারণ করতে পারে। আমি তাদের ধৈর্যের জন্য দোয়া করে গেলাম। আর শুনে রাখো সাহাবীরা, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হলো এই কারবালায় আমার হুসাইনের পক্ষে যারা শহীদ হবে তারা সাহাবীদের পরে সবচাইতে দামি শহীদ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা। আমরা একটু চেপে চেপে আসি, একটু লাড়াচাড়া দিই। মাওলানা, কারো সামনে ডাইনে একটু ফাঁকা জায়গা থাকলে একটু চাপ দিয়ে বসে পিছের ভাইদের জায়গার ব্যবস্থা করে দিই একটু। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আওয়া লাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল। আওয়া লাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল। সে নবীজির কদম দর কলবে আল্লাহ জিকির কর। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানতেন আমার হুসাইন কারবালায় শহীদ। হযরত আলী জানতেন, সাহাবীরা জানতেন, উম্মাহাতুল মুমিনিনরা জানতেন, ইমাম হাসান জানতেন, ইমাম হুসাইনও জানতেন আমি কারবালায় শহীদ। আর হাবা বলা যাবে না। ইমাম হাসান হুসাইন তারাও জানতেন আমার কারবালায় শহীদ হবে আমার হুসাইন। আর ইমাম হাসান জহরে বিষ প্রয়োগে তাকে শহীদ করা হবে। ইমাম হাসানও সেটা জানতেন, ইমাম হুসাইনও সেটা জানতেন আমি কারবালায় শহীদ হয়ে যাব। এটা ইমাম হুসাইন ভালো করেই জানতেন। আল্লাহর নবী তাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন। মুসলমান, আশুরার 10 তারিখ গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই রহস্য লাগানো আছে। একটা ঘটনার সাথে আরেকটার ঘটনার কত মিল। এই আশুরার 10 তারিখ নিয়ে অনেক পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটেছে, আগামীতেও আরো ঘটবে। কিয়ামত যেদিন হবে আশুরার 10 তারিখে হবে। অতএব দিনটাকে ছোট করে দেখার সুযোগ নাই। ইমাম হাসান ইমাম হুসাইনের শাহাদাতকে ছোট করে দেখার সুযোগ নাই। আজকে ওরা কারা? ইয়াজিদের প্রেতাত্মা নিয়া আল্লাহর ঘর মসজিদে বসিয়া মুহররম মাসে ইমাম হুসাইনের আলোচনা না করিয়া ইমাম হুসাইনের দুশমন ইয়াজিদের প্রশংসা যারা করে ওরাই হলো বর্তমান ইয়াজিদের দালাল। কোনো সন্দেহ? কোনো সন্দেহ? আপনি যদি তারা আদর করেন করতে পারেন, সুমা খান খাইতে পারেন। মানুষ তো কুত্তার মুখে সুমা খায়। কি কথা বলেন? খ্রিস্টানরা কুত্তার মুখে সুমা খাই না। আরে বাপরে বাপ, আমেরিকাতে যায় দেন কুত্তারে কেমনে সুমা, ইউরোপে যায় দেখেন কুত্তারে কেমনে সুমা। হ্যাঁ, কুত্তালি হয়েতে কুত্তারে সুমা, কুত্তারে গোসল করে, কুত্তারে খাওয়া, কুত্তালে হয়েতে কুত্তারে সুমা। বুঝছেন? তো মানুষ তো কুত্তারও সুমা দেয়, অসুবিধা নেই। নগরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাসূল বলে গেলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত কি হবে? আমার উম্মত ধ্বংস হবে। তার মানে উম্মতে মহামারী আসবে না, উম্মতে টর্নেডো আসবে না, উম্মতে ভূমিধস হবে না, সাইক্লোন দিয়ে মারবে না, এই একবারে আপনার কি বলে আগুন পুড়িয়ে মারবে না। উম্মত ধ্বংস হয়ে যাবে। তার মানে উম্মতের বিরাট একটা অংশ ধ্বংস হয়ে যাবে। কিভাবে তারা ধ্বংস হবে? ঈমানে ধ্বংস হবে। কিসে ধ্বংস হবে? জোরে কম, জোরে জোরে। উম্মত ঈমানে ধ্বংস হয়ে যাবে। ঈমানে ধ্বংস হয়ে যাবে উম্মত ঈমানে।
বিরাট একটা দল উম্মত ইমানে ধ্বংস হয়ে যাবে, মহাব্বতে ধ্বংস হয়ে যাবে। বলে কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। সেই যুবকের ফিতনা থেকে বাঁচার জন্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বাজারে বাজারে যায় দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। এই 60 হিজরির যুবককে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 59 হিজরি। শোনেন, রহস্য বলতেছি, 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করলেন। আর ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন 61 হিজরিতে। এই তোমার হয়েছে নি? রাখি দাও, থো এত লাড়াচাড়া লাগতো না। ভিডিওটা দেখে দেখ না দিয়ে আমরা বুঝতে হবে, অসুবিধা নেই। বেশি সুন্দর করে আমার দেখা না, জ্বালা ফেরা। খুব মনোযোগ দিবেন। হযরতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, আমার উম্মত ধ্বংস হবে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান। কোন বংশ? কুরাইশ বংশের বনু উমাইয়া। কুরাইশ বংশের 2টা শাখা ছিল, একটা উমাইয়া শাখা আর একটা হাশিমীয় শাখা। উমাইয়া কুরাইশ বংশের উমাইয়া শাখা ছিল ইয়াজিদ, আর হাশিমীয় শাখার ভিতরে ছিলেন ইমাম হুসাইন। হাশিমীদের মধ্যে ছিলেন ইমাম হুসাইন, উমাইয়াদের মধ্যে ছিল ইয়াজিদ, কিন্তু বংশ হলো কুরাইশ। এখন কেউ যদি বলে আমি কুরাইশ বংশের সন্তান, ইয়াজিদ ভালো মানুষ ছিল, তার মানে বোঝা গেল এই বেটাই হলো কুরাইশ বংশের কিন্তু উমাইয়ার সন্তান। কথা বুঝাইতে পারছি নি আপনাদেরকে? উমাইয়ার শাখা। কেউ যদি আইসে আমি ফির সাহেব বলে, কোন ফির? বলে কুরাইশ বংশের ফির, কিন্তু রাসূলুল্লাহ আমরের মতো, তাহলে বুঝবেন এটা ইয়াজিদের সন্তান। বুঝাইতে পারছি না আপনাদেরকে? উম্মত ধ্বংস হবে। কি ধ্বংস হবে? উম্মত ধ্বংস হবে। আগুনে ধ্বংস হবে না, পানিতে ধ্বংস হবে না, মাঠে ভূমিকম্পে ধ্বংস হবে না। তো উম্মত ধ্বংস হবে কেমনে? উম্মত ধ্বংস হবে ইমানে মহাব্বতে। ইমানে মহাব্বতে উম্মত ধ্বংস হবে। একদলের ইমান থাকবে কিন্তু মহাব্বত থাকবে না, আরেক প্রকার ইমান থাকবে, ইমানও থাকবে না, মহাব্বতও থাকবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নাসিরনগরবাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যারা আল্লাহর নবীকে ভালোবাসে। রাসূল আমাদের ঈমান, আর আহলে বাইত আমাদের মুহাব্বত। কথা কোন না ঠিক কিনা? নবী আমাদের কি? আহলে বাইত আমাদের মুহাব্বত, ভালোবাসা। আর সাহাবায়ে কেরাম হলো তাজিম, সম্মান। তাদেরকে আমরা সম্মান করি, সাহাবীদেরকে সম্মান করি, আহলে বাইতকে ভালোবাসি, আর রাসূল করিম আমাদের ঈমান। এই হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি মুসলমান। কথা কয় কি মুসলমান? সুন্নি মুসলমানের পরিচয় পেয়েছেন নি? এক বাক্যে পরিচয়, আল্লাহ রাসূল আমাদের কি? ঈমান। জোরে বলেন, আল্লাহর নবী আমাদের কি? মানে বুঝেন নাই মনে হয়? আমিনু, ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে, ও রাসূলিহি, রাসূলের উপরে। রাসূল আমাদের ঈমান। কথা কন না কেন? নবী আমাদের কি? নবী আমাদের কি? নবী আমাদের কি? রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2 বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। তাহলে আহলে বাইত হচ্ছে আমাদের ভালোবাসা। কথা কন না ঠিক কিনা? আহলে বাইত আমাদের কি? কথা কন, আমাদের সব কিছু থেকে তাদেরকে ভালোবাসতে হবে বেশি। কথা কন ঠিক কিনা? আহলে বাইত আমাদের কি? ভালোবাসা। রাসূল আরো বলে গেছেন, এ আমার উম্মত, মুস্তাদরিক হাকিম লিসহিহাইনে, হাকিম ইমাম হাকিম সহিহ সনদে হাদিসখানা লিখছেন, ইমাম যাহাবী আর তালখীসের ভিতর হাদিসটি সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা শোনো, তোমরা যদি রুকনে কাবাতে, কাবা শরীফের যে রুকন আছে, এই রুকনের ভিতরে নামাজ পড়ো,
এবং ওই অবস্থায় যদি রোজা রাখো এবং নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে জিকির করতে করতে ওইখানে যদি তুমি মারা যাও, তুমি ওইখানে মারা গেলা, রুকনে কাবা, কাবার রুকুনের ভিতরে তুমি ইবাদত করলা, নামাজ পড়লা, রোজা রাখলা, মারা গেলা, কিন্তু তুমি জান্নাতে যাবে না। কেন যাবে না? ওহুয়া মুবগিদু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাসূলের আহলে বাইতের প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আমার আহলে বাইতের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে রুকনে কাবাতে নামাজ পড়লেও বেহেশত হবে না, রোজা রাখলেও হবে না, ওইখানে মারা গেলেও তুমি জান্নাত পাবে না, যদি আমি রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা না থাকে। অতএব রাসূলের আহলে বাইত হচ্ছে আমাদের ভালোবাসা। বুঝাইতে পারছি না আপনাদেরকে? তাহলে কি মুহররম মাসের 10 তারিখের আশুরা মসজিদ তালা মারা হবে নাকি বলেন? যেই মসজিদে তালা মারা হবে বুঝবেন ওই মসজিদের ওইডে ঘুরতে 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 লেজে গিরা মারতে 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 ইয়াজিদ পর্যন্ত চলে গেছে। ওই কমিটি ওই পদেরই, ইমাম সাহেবের ওই পদেরই, সব সাপ, গুকরা সাপ, জাতি সাপ। কষ্ট হইতেছে বুঝে আপনাদের? ড্যাডি হিট হয়ে গেছে না? কিছু করার নেই, ইমান বাঁচাইতে হবে। ইমান না বাঁচলে দুনিয়ার অর্থবিত্ত। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটু বুঝাই, আমাদের বাংলাদেশ থেকে যারা কোটি কোটি টাকা চুরি করলো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, এখনো চুরি করতেছে। কি কথা কন নাকি? এখনো চুরি করে, আগামীতে যে চুরি করবে না তার তো কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। আগেও চুরি হয়েছে, অনুচুরি আগামীতেও হইতে পারে। তো যারা টাকা, বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে সুইস ব্যাংকে বিভিন্ন বিদেশে পাচার টাচার করে ওখানে চুরি টুরি করে বাড়ি গাড়ি করে, তার কি টাকা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত পাবে? কবরে একটু মাপসাপ পাবে না? জিন্দেগিটাই বৃথা। এর মতো বলদ আল্লাহর দুনিয়া তার একটাও নাই। যে একটা ঘটনা মনে করছে আপনাদেরকে মাঝে মধ্যে বলি, হইতো 2 ভাই শ্বশুর বাড়ি গেছে, তো এক ভাই বড় ভাই চিন্তা করলে 1000 মতো ছোট্ট হয়ে যায়, তো মা সব চিন্তা করে জামাইরে আদর করি আর না করি, পুত্রারে ভালো মতো খাওয়াই। তো পুত্রারে খাওয়ান দাওয়ান শেষ, বিদায় দেওয়ার সময় 1 শিশি আতর দেখে বাজি, আমরা গরিব মানুষ, তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারে না, 1 শিশি আতর দিলাম না। তো পুত্রা চিন্তা করছে, দেখতে তো ভালোই দেখা যায়, রং তো মধুর মতোই, গেরানো সুন্দর, জীবন আতর টাতর দেখে নাই। এতে মুটটা খুইয়ে হাতের মধ্যে ডাইলে 4টে খাওয়া শুরু করছে। আর মাওয়াই কয়, এটা কি বলদা টলদা নাকি? আতর দিলাম গায়ে লাগানোর লেগে 4টে ছুট্টে খায়। আচ্ছা জামাই আসো, তো জামাই আসছে, বাজে এদিকে আসেন তো জামাই। বাবা কি ব্যাপার, আম্মা কি জন্য ডাকেন? বাবা ডাকতেছে তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, তো কিছু আনতে টানতে পারে না, গরিব মানুষ বাবা, তোমার ছোটো ভাইরে 1 শিশি আতর দিলাম, মুখ কাটারে খুললিয়ে হাতের মধ্যে ডাইলিয়ে 4টে ছুট্টে যে খাইলো, তো এটা কি এমন কি মগা টগা নাকি না বলদ টলদ, কি কি আশা বিষয়? জামাই কয়, হ মা আসলে কত বড় মগা দেখছে, আমি তোর বড় ভাই, আমার একটু দিল না, একটু জিগে না। তো শাশুড়ি চিন্তা করে জামা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার গরুর মগা। বুঝতে পারছিলি আপনাদেরকে? ওই বলদ আতর চাটা বলদ। আল্লাহ নবী আমাদের ঈমান, আহলে বাইত আমাদের ভালোবাসা, সাহাবা ইকরাম আমাদের তাজিম। কথা কোন ঠিক কিনা? এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। অতএব অর্থ সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত হবে না, নাজাত হবে যদি আহলে বাইতের মহব্বত অন্তরে থাকে, ইমাম হুসাইনের মহব্বত, শুহাদায়ে কারবালার ভালোবাসা থাকে, তাহলে এই ভালোবাসা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আচ্ছা